হাউ ডেয়ার ইউ! আমি তোমাদের বিরুদ্ধে মানহানির মামলা করব, কিন্তু আমাদের দুবাইতে শো আছে, সেখানে আছি। সেদিন রাতের পার্টিতে আপনি বিনায়ক রায়কে খুনের হুমকি দেন। বিনায়ক রায়ের শরীরে কিরকম পয়জন গেছে সেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা একটু দুষ্কর, কিন্তু একজন মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট জানতে পারে যে শরীরে কী রকম বিষ দিলে মৃত্যুটাকে হার্ট অ্যাটাকের মতো দেখাবে। অ্যান্ড ইউ মিস্টার আয়ন মিত্র আর এ মেডিকেল স্টুডেন্ট। দুবাই শো পরে হবে, আগে এই শোটা শেষ হোক। তা বলে কোনো প্রমাণ ছাড়া আমাদের তোমরা আটকাতে পারো না। কিন্তু আমরা পারি। পুলিশ আপনাকে অর্ডার দিচ্ছে, আপনারা কোথাও যেতে পারবেন না যতক্ষণ না এই খুনের তদন্ত হচ্ছে। আর হ্যাঁ, আমরা আর পাণ্ডব গোয়েন্দা যৌথভাবে এই খুনের তদন্ত করছি। ট্রাস্ট মি, জাস্ট ট্রাস্ট মি। আই ওয়াজ ফ্রাস্ট্রেটেড। আমি রেগেছিলাম, আর আগের মাথায় অনেকেই অনেক কিছু কথা বলে ফেলে। আই ওয়াজ জাস্ট অ্যাংরি। সবাই সাক্ষী আছে, আর সবাই খেয়েছিল। এভরিবডি ওয়াজ ড্রাঙ্ক। আই ওয়াজ ড্রাঙ্ক। আর বিনায়ক দা, হি ওয়াজ লিটারালি ইনসাল্টিং মি, হি ওয়াজ প্রভোকিং মি। হি ওয়াজ ইন্টেনশনালি আমাকে অপমান করছিল। জাস্ট বিশ্বাস করো, সবাই ছিল সেখানে, সাক্ষী ছিল। আর আমি আগে ওখান থেকে বেরিয়ে আসছিলাম। জাস্ট ট্রাস্ট মি। हुस्न का आशिक, हुस्न का दुश्मन, अपनी अदा है यारों से जुदा, बचना ए हसीनों, हो मैं आ गया, बचना ए हसीनों, हो मैं आ गया। हुस्न का आशिक, हुस्न का दुश्मन, अपनी अदा है यारों से जुदा, है हो बचना है। क्या बात, क्या बात, क्या बात! সবাই তালি বাজাও! আরে জোরে, কাম অন! বিনায়ক দা, কি হয়েছে? দেখতে দেখতে তুই এত বড় হিরো হয়ে গেলি। এখন তো তুই সুপারস্টার, দ্য গ্রেট আয়ান কুমার। কি বলতে চাইছো তুমি বিনায়ক দা? সত্যি দেখে ভাল লাগে। তোকে কত ছোট দেখেছি, আর আজকে দেখতে দেখতে তুই এত বড় স্টার হয়ে গেলি। এই যে তুমি আমাকে বারবার ছোট ছোট বলো, তুমি কি প্রমাণ করতে চাও? হ্যাঁ, তুমি কি পাও? মজা? নিজের সুপিরিয়র ইগো বুস্ট আপ করো তুমি, তাই না? লিসেন বিনায়ক দা, এই ইন্ডাস্ট্রিতে আমার কোনো বাবা কাকা ছিল না। আমি যা করেছি নিজের চেষ্টায় করেছি। আমি আর যেখানে আছি নিজের চেষ্টায়। এই তোমরা যেমন বংশানুক্রমে ডিরেক্টর, আমার ক্ষেত্রে তা নয়। ওকে? তোর বাবা কাকা ছিল না, আমি তো ছিলাম। বিনায়ক রায় তো ছিল, তোকে তুলে এনেছিল, তোকে ব্রেক দিয়েছিল। হ্যাঁ, তুলে এনেছিলে, প্রথম ছবি সেটা। তুমি আমাকে ব্রেক দিয়েছিলে, সেটা প্রথম ছবি। আর এটা দ্বিতীয় ছবি বিনায়ক দা। তার মাঝে 17টা ছবি আমি করে নিয়েছি, এবং তার মধ্যে 14টা হিট। জাস্ট মাইন্ড ইট। আমার মধ্যে যদি কিছু না থাকতো তাহলে দর্শক আমাকে ছুঁড়ে ফেলে দিত বিনায়ক দা। ওই যে আমি বললাম, ইন্ডাস্ট্রিতে আমার কেউ ছিল না, আমি নিজের চেষ্টায় দাঁড়িয়েছি। এই তোমার মতো আমি সিদ্ধেশ্বর রায়ের ছেলে না। ওকে? তুই কি মনে করিস আমার বাবা মা ইন্ডাস্ট্রিতে কাজ দিয়েছে? বলতাম না আমি বিনায়ক দা, কিন্তু তুমি আমাকে প্রভোগ করছো। 4 বছর হয়ে গেল বিনায়ক দা, তোমার বাবা মারা গেছেন, ইন্ডাস্ট্রিতে নেই। আর তারপর থেকে ইন্ডাস্ট্রিতে কেউ ভরসা করে তোমাকে কাজ দেয়নি, আর দিতেও না। কারণ তুমি জানো বিনায়ক দা। কি কারণ? কি কারণ বল বিনায়ক দা, বল কি কারণ? আর বিনায়ক দা, হোয়াটএভার, প্লিজ জাস্ট লিভ ইট। প্লিজ তোমরা এগুলো বন্ধ করো এখন। আয়ান, কাল তোমাদের শুটিং আছে, প্লিজ মাথা ঠান্ডা করো। প্লিজ মাথা ঠান্ডা করো। বিনায়কদা, বলছিলাম একটা জরুরি কথা ছিল, একটু আসো না। ভালো আচ্ছা, চলো। এই আয়ান, বলছি একটা সেলফি তুলি। আমার ছেলে তোমার ভীষণ বড় ফ্যান, তো একটা সেলফি নিয়ে আসা প্লিজ।
এত রাগ কেন বিনায়ক বাবুর আপনার প্রতি? বিনায়কদার ধারণা ছিল যে ওর স্ত্রীর সাথে মানে মধুশ্রীর সাথে আমার কোনো সম্পর্ক ছিল। নেই? আমি আর মধুশ্রী একসাথে আমাদের ক্যারিয়ার শুরু করেছিলাম। আমাদের প্রথম ছবি বিনায়কদারই ছবি, আমার অপোজিটে মধুশ্রী ছিল। তখন আমাদের বয়সও খুব কম ছিল আর আমাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়। শুধু বন্ধুত্ব? অ্যাকচুয়ালি আমাদের মধ্যে বন্ধুত্বটা তার থেকেও একটু বেশি ছিল। অ্যাকচুয়ালি মধুশ্রী শি ওয়াজ অ্যাম্বিশিয়াস। আসলেও ভাবতে পারিনি যে আমি এত দূর এগিয়ে যাব। দেন মধুশ্রী বিনায়কদাকে বিয়ে করে নেয়। বিনায়কদার বয়সও মধুশ্রী থেকে অনেক অনেক বড়। আর বিনায়কদাও খুব গ্ল্যামারাস ছিলেন। বিনায়কদা মেয়েদের মানে উনি মেয়েদের ওপর দুর্বলতা ছিল এটা বলতে চাইছেন কি? তার থেকেও একটু বেশি। বিনায়কদার সাথে যে মেয়েরা কাজ করতে এসেছে সেই মেয়েদের বিনায়কদা এক্সপ্লয়েট করত। আই রিপিট, আপনি কি কোনো রকম বিপদে পড়ে এই ধরনের কথা বলছেন? কারণ বিনায়ক রায়ের ব্যাপারে এরকম খবর তো আগে শোনা যায়নি। মানে ওনার চরিত্র রিলেটেড আগে তো এরকম কোনো কথা হয়নি। এত প্রমাণ রেখে বিনায়কদা এই সব করতো না। আর বিনায়কদাকে যারা সুযোগ দিয়েছিল তারাও সুযোগ নিয়েছে। হি ওয়াজ টু বিগ। বিনায়কদার বাবা স্বয়ং সিদ্ধেশ্বর হয়তো ইন্ডাস্ট্রির অঘোষিত বাদশা ছিলেন, তাই হয়তো। আচ্ছা, আপনিও তো বিনায়ক রায়ের হাত ধরেই এই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন, তো আপনাকে কি কখনো এরকম কিছু ফেস করতে হয়েছে? না তো, না না, আমার সাথে এরকম কোনোদিনও কিছু ঘটেনি। আমি তো বিনায়কদাকে দাদার মতন দেখতাম। ইভেন হি ওয়াজ গডফাদার টু মি। আপনারা সেদিন রাতে পার্টি থেকে কখন বেরোলেন? আসলে আমি পার্টি থেকে একটু আগেই বেরিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমার পরের দিন প্রথম সিন ছিল, তাই আমিও তারপরেই বেরিয়ে গেছিলাম বাধ্য হয়ে। আর মধুশ্রী দেবী? আমি জানি না, বলছি তো আমি বেরিয়ে এসেছিলাম। আমার আর ওসব জানার মতো আমি অবস্থায় ছিলাম না। দেখো, সবই তো শুনলে, ইটস ডান, রাইট? নাও প্লিজ লেট আস লিভ। শৈলীদি, বলো। আপনার তরফ থেকে কিছু জিজ্ঞাসা করার থাকলে আপনি করুন। আমার জিজ্ঞাসাবাদ শেষ। আপনারা শহর ছেড়ে কোথাও যাবেন না। বাড়ির বাইরে পুলিশ বসানো হয়েছে, বাড়ি থেকেও বেরোতে পারবেন না। আমাদের কি অপরাধ? আমাদের বিরুদ্ধে কিসের অ্যাকুজিশন? হ্যাঁ, ইউ ক্যান ডু দিস। আমরা এইভাবে আটকে থাকবো না। সেদিন রাতে কনফ্রন্ট করে আপনাকে বিনায়ক রায়, এবং একটা কথা ভুলে যাবেন না যে আপনি কিন্তু বিনায়ক রায়কে খুনের হুমকি দিয়েছিলেন। এবং মধুশ্রী দেবীর সঙ্গে আপনার পুরনো প্রেমের অ্যাঙ্গেলটাও কিন্তু আমরা ওভারলুক করতে পারছি না। অতএব মোটিভ এবং প্রমাণের মধ্যে প্রমাণ আমাদের হাতে না থাকলেও মোটিভ কিন্তু আপনার কম ছিল না মিস্টার রায় মিত্র। এরপরে আপনি দুবাইতে যাবেন না কলকাতা থাকবেন সেটা আপনার ব্যাপার। আর একটা কথা, এরপর যদি পুলিশ আপনাকে অ্যারেস্ট করে তখন আপনাকে জানানো হয়নি এই অভিযোগটা যদি আপনি করেন, সেই অভিযোগটা কিন্তু ভিত্তিহীন হবে। শুভরাত্রি। আয়। বাবলু, বাবলু এসে গেছিস? হায় হায়, আমি জানতাম পুলিশ তোকে ধরে রাখতে পারবে না। আমি জানতাম, ঠিক ছেড়ে দেবে, আমি জানতাম।
বাদল আমি একদম ভয় পাইনি, একদম ভয় পাইনি। আমি জানি না তুমি ভয় পাওনি, আর ভয় পাবেই বা কেন? তোমার বাবলু তো কোনো অন্যায় করেনি, তাই না? জানিস, এখন আমার কানে তোর ওই ছোটবেলার কবিতা আবৃত্তি কথা ভাসে। আমি আছি, ভয় কেন করো? মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে। ঠিক বলেছেন দিদি, ওরা কেউই বড় হয়নি। হ্যাঁ, দেখতেই বড়দের মতো হয়েছে। এসে গেছি। এখন তো তোদের সঙ্গে দেখা করার জন্য রীতিমতো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। হ্যাঁ, ঘুরে ফিরে আমার বাড়ি হেডকোয়ার্টারে আসতেই হবে। কাকু দেখি 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 কি কি বিরিয়ানি গন্ধ। না, বিরিয়ানি খাবো, সবাইকে খাবো। আগে পুরো ঘটনাটা বল, কি হলো বল। আরে তো খালি পেটে ওসব কথা বলা যায়? সব গল্প শোনার জন্য এখানে অনেক টাইম পড়ে আছে। আগে বল, প্লিজ প্লিজ আগে বল যে খুনিকে ধরতে পারলি? বাবা বাবা বাবা, এইভাবে হয় না। তবে বাবলুদা পারবে। কি হলো বাবলুদা? খটকা লাগছে ভাবছো? একটু বড় খটকা। কাকে নিয়ে? মধুশ্রী দেবীর প্রাক্তন আয়ান। আয়ানকে নিয়ে কিসের খটকা? মানে আমার তো মনে হয় এতটা সহজ হবে? এতটা? বাবলু, বাবলু, তুমি যা যা চেয়েছো আমি সব নিয়ে এসেছি। বিনায়ক রায়ের বাড়ির ভেতরে সিসিটিভি ফুটেজ। কিছু পাওয়া গেল? না, আমি এখনো দেখিনি। চলো না একসাথে দেখি। হ্যাঁ, একসাথে দেখবো। কানেক্ট করতে হবে। হ্যাঁ, আমাকে একটু ব্লুটুথে সেন্ড করে দাও। করছি। বাবলু, শোবার ঘরে কোনো ক্যামেরা নেই, কিন্তু বসার ঘরে ক্যামেরা পাওয়া গেছে। মানে শোয়ার ঘরে ক্যামেরা ছিল না? বেডরুমে নেই, হ্যাঁ বসার ঘরে ক্যামেরা আছে। এই যে রিভাইন্ড কর। হ্যাঁ, খুনি এই মনে হচ্ছে খুনি। চুপ করো না। আমি দেখেছি এটা। কি রে আবার? পায়ের গোছের কাছে একটা ট্যাটু। রিভাইন্ড কর। হ্যাঁ, একটা মেয়ের পা। এই ট্যাটুটা আমি কোথাও একটা দেখেছি। কোথায় কোথায় দেখেছিস? হ্যাঁ, কোথায় যেন দেখেছি, কিছুতেই মনে পড়ছে না। কোথাও একটা তো আমি দেখেছি। শৈলীদি, পুলকবাবু কিছু বলেছেন? রাতে কেউ এসেছিল? না, উনি তো বারবার বলছেন যে কেউ আসেননি। পার্টির পরে উনি তো ফুটেজটা দিলেন। আচ্ছা, জিনিসপত্র পুলিশ স্টেশনে জমা আছে না? হ্যাঁ, ওটা আমার কাছে জমা আছে। তুমি চাইলে থানায় গিয়ে দেখতে পারো। সেটা একবার দেখা দরকার। এই তো পা। এই পাটা আমি ওই চন্দ্রিমাদির পাঠানো পার্টির ফুটেজ থেকে দেখেছি। দেখো বাবলুদা, এটা মধুশ্রী দেবীর পা।
মধুশ্রী? মধুশ্রী দেবী সেদিন এই ড্রেসটা পরেছিল, দেখা যাচ্ছে। সাবাস বিচ্ছু, ওয়েল ডান ওয়েল ডান। অত রাতে অত অন্ধকারের মধ্যে বাড়ির ঠিক জায়গায় কে পৌঁছতে পারে? যে বাড়িটাকে খুব ভালো করে চেনে, অ্যান্ড নো বডি বেটার দ্যান মধুশ্রী দেবী। চলো আমাদের বেরোতে হবে। কোথায়? থানায়? না থানায় না, আমাদের মধুশ্রী দেবীর সঙ্গে একবার দেখা করতে হবে। আমাদের একবার নিয়ে যাবেন শৈলীদি প্লিজ? ভাবলো এত রাতে? শৈলীদি, এটা এমার্জেন্সি, প্লিজ আমাদের একটু বেরোতে হবে। ওকে চলো। আরে দাঁড়া দাঁড়া, 1 মিনিট, বিরিয়ানিটা খেয়ে গেলে ভালো হতো না? আরে ভোমল প্লিজ, বিলু তুই কাকিমাকে ডেকে আন, মানে তুই কাকিমাকে নিয়েই ওখানে পৌঁছো, ঠিক আছে? আমরা এগোচ্ছি। আমি একটা ফোন করি। হ্যাঁ বলছি, মা মা তুমি চিন্তা করো না, সরি কাকু, ভেরি সরি কাকিমা, ভেরি সরি, আমাদের একটু রাতেই বেরোতে হচ্ছে, তুমি কিন্তু খেয়ে নিও, আমরা ফিরে এসে খাবো। ঠিক আছে, তোরা সাবধানে যাস কিন্তু বাবা। হ্যাঁ চলো, আর দেরি করে লাভ নেই। ওয়েট ওয়েট ওয়েট, এক সেকেন্ড, তাড়াহুড়োর মধ্যে একটা জিনিস ভুলে যাচ্ছি। আমাদের শুধু ওই ফুটেজে হবে না, আমাদের আরও ফুটেজ লাগবে, আমাদের আরও ফুটেজ লাগবে। আচ্ছা, বিনায়ক রায়ের বাড়ির বাইরে তো অনেকগুলো বাড়ি আছে, অনেকগুলো দোকান আছে, নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা আছে। ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো আমাদের লাগবে, মানে মধুশ্রী দেবী যখন বাড়ির বাইরে থেকে ভেতরে ঢুকেছে, কিভাবে ঢুকেছে, কি গাড়ি নিয়ে ঢুকেছে, সেই ফুটেজগুলো আমাদের লাগবে। কিন্তু কিভাবে পাওয়া যাবে এখন? সহেলিদিকে একবার বলবে বাবলুদা? না রে বিচ্ছু, শৈলীদিকে বললে হবে না, কারণ শৈলীদি যদি আইনতভাবে ওই ফুটেজগুলো বের করতে চায় তাহলে অনেক সময় লাগবে। উই ডোন্ট হ্যাভ টাইম বিচ্ছু, যা করবার আমাদেরই করতে হবে। আচ্ছা আমি কি চেষ্টা করে দেখবো একবার? পারবি তো? কেন পারবো না? নিশ্চয়ই পারবি, যা। আচ্ছা ঠিক আছে, আমিও যাচ্ছি, আসলে অনেক দোকানের ব্যাপার তো। একদম ওকে, তাহলে আমরা দুটো টিমে ভাগ হয়ে যাই। আমি বাচ্চু বিচ্ছু মধুশ্রী দেবীর বাড়ি যাচ্ছি, আর তোরা দুজন ফুটেজগুলো কালেক্ট কর, ঠিক আছে? অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। মাসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাচ্চা বিচ্ছু সাবধানে যাস। ঠিক আছে, সাবধানে যাস বাবা তোরা। প্লিজ দাদা, আমাকে তুমি একদম ফোন করবে না। দাদা দাদা প্লিজ আমার কথা শুনুন, আমার কথা শুনুন। দেখুন আমি কিন্তু কিচ্ছু করিনি, আমার কোনো দোষ নেই। দেখুন আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, প্লিজ। কেরিয়ারের কথা পরে আয়ান, শোনো, এটা প্রমাণ হলে তোমার লাইফটাই শেষ হয়ে যাবে। সামনে ইলেকশন, আমি এখন তোমাকে কোনো রকম হেল্প করতে পারবো না। দাদা প্লিজ লিসেন টু মি, আমার কথা শুনুন। আমি কিন্তু কিছু করিনি। আমি তো আপনাদেরই লোক। জানি আমি দেখছি কি করা উচিত, সব আমার মতো করবো আমি। তুমি শুধু মনে রেখো, তুমি আমায় ফোন করবে না। এই সময় তোমার ফোন ঘাঁটাঘাঁটি হবে, রাখো। দাদা 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 প্লিজ, আমি কিন্তু সত্যি খুন করিনি দাদা। ফোনটা রেখে দিল। বিপদের সময় কেউ পাশে থাকে না বলো? কেউ পাশে থাকে না, কেউ রাখে না, কেউ না। Trust me, Disha. আমি অভিনয় করছি না, সব শেষ হয়ে যাচ্ছে, সব। আমিও তো তোমার সাথে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলাম বলো। এই অ্যাপার্টমেন্টটা আমি নিজে হাতে সাজিয়েছিলাম, সেই জন্যই তো মধুশ্রী এখানে এসেছে, সেটা আমি এত রিয়াক্ট করেছি, এত রেগে গেছি। তোমার ভবিষ্যৎ শেষ হয়ে গেলে তোমার সাথে সাথে আমারও শেষ হয়ে যাবে। আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি, আমি কিছু করিনি দিশা।
আমার আমার শাস্তি হলে হোক, যা হবার আছে হোক। একটা কথা সারা জীবন মনে রেখো দিস, আমি কিন্তু কখনো তোকে মিথ্যে কথা বলি, আমি তোকে কখনো মিথ্যে কথা বলিনি দিস, কখনো।